আজকে কি ডাউন ছিল পাইছেন? আমি বললাম লকডাউন কেন ডাকলেন? করোনা তো আসে নাই। তাহলে কি আপনারা করোনা নাকি? কথা কয় না। মানুষ করোনাকে ভয় পায় না, খুশি হয়। সুতরাং ভয় এত ভয় পেয়েছে যে লকডাউন মানে নাই, এত ভয় পেয়েছে লকডাউন মানে নাই। ওগো আমার ভাইয়েরা, আর ওই বিদেশ থেকে যেসব নেতারা তাগিদ করবে, বিদেশ থেকে যারা আদেশ করবে, এই আদেশগুলো শোনা যাবে? শোনা যাবে? শুনতাম যদি তারা রাজপথে থাকতো, যদি তারা আমাদের নেতাদের মতো হাতে হাত করা পরে জেলখানায় যেত। ওগো আমার ভাইয়েরা, বিএনপির নেত্রী জেল খেটেছে না খাটে নাই? কথা কেন, খেটেছে না খাটে নাই? জামাতের নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছে না ঝোলে নাই? যারা নেতা হবে তারা এমন করে বুক পেতে দেবে, কর্মীদেরকে রক্ষা করতে চাইবে, কিন্তু যেই সব নেতারা বিপদে পড়লে কর্মীদের রেখে হেলিকপ্টারে করে পালিয়ে যায়, ওরা নেতা হতে পারে? আর ওই নেতাদের কথা শুনে যারা রাস্তায় নামে, ওদের লজ্জা থাকতে পারে? কথা কি মনে থাকবে? কারণ যে নেতা সামনে থাকে না, সে যে নেতাই হোক, জামাতের নেতা হইলেও তার পিছনে একটু বেহেজাল ইমাম বলা জায়েজ নাই। কারণ নেতা থাকবে সামনে, নেতা থাকবে কোথায়? আমার নবী যুদ্ধ করেছেন 23টা 27টা যুদ্ধ, নিজে তরবারি হাতে নিয়ে নেতৃত্ব দিয়েছেন। কয়টা? 27টা যুদ্ধ নিজে রাজপথে ময়দানে থেকে নেতৃত্ব দিয়েছেন। অথচ বিশ্ব নবী যদি চাইতেন সাহাবাদের পাঠায়ে মসজিদে নববীতে জিকির করতে পারতেন না? পারতেন না। কিন্তু তিনি আগে থেকেছেন, সামনে থেকেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব লড়াকু সৈনিক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এই জাতীয় নেতা যে দলের হোক, সেই দলের পিছনে যাইতে আমাদের কোনো অসুবিধা আছে? নেতা যদি আমার জন্য জেল খাটতে পারে, আমিও সেই নেতার জন্য জেল খাটতে রাজি আছি না নাই? কিন্তু নেতা যদি সুইজারল্যান্ডে বেগম পাড়ায় বাড়ি বানায়, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানায়, সুইজারল্যান্ডে টাকা রাখে, পিকনিক করতে যায় সিঙ্গাপুরে, আর থাইল্যান্ডে যায় পিকনিক করতে যায় থাইল্যান্ডে, চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে, আর মাঝে মাঝে ব্যবসা বাণিজ্যের জন্য যায় দুবাই, মালয়েশিয়ায়, বিভিন্ন দেশে। আর যখন বিপদে পড়ে তখন নেতার খবর থাকে না। ওই নেতার পিছনে স্লোগান দাও, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে। নেতা এখন দাদার কাছে, তুমি কেন বাংলাদেশে? ঠিক না বেঠে? নেতা চলে গেল কোথায়? লন্ডনে। নেতা চলে গেল আমেরিকায়। নেতা চলে গেল কুয়েতে। নেতা চলে গেল কাতারে। নেতারা চলে গেল আন্ডারগ্রাউন্ডে। আর তুমি চায়ের দোকানে বলে বসে, চায়ের দোকানে বসে বলো অমুক আসবে, বাংলাদেশ আসবে, অমুক আসবে, বাংলাদেশ হাসবে। ঠিক না বেঠে? বলে না? বলে না? আসবে আর হাসবে। আমরাও চাই আসুক আর হাসুক। ভালো কাজ যদি করতো, আমরা সেই নেতার পিছনে আমরাও থাকতাম। কথা কয় না? কিন্তু ভালো কাজ যারা করবে না, তাদের সাথে এই যুবকেরা আয়োজন করেছে, মাহফিলের দাওয়াত দিয়েছে, এসেছি। এখন যুবকরা যদি বলতো, হুজুর আমরা আনতেছি পরিমণি দ্বিতীয় বক্তার, আপনি প্রধান বক্তা। কিরা? পরিমণি বিশেষ আকর্ষণ, আর আপনি হইল প্রধান বক্তা। বলেন আমরা এটা মানতে পারতাম? আমি এখানে আসতাম? পাওয়া যেত? আমাকে পাওয়া গেছে কখনো? হুজুর আসেন, সিনেমা হল উদ্বোধন করবো, আপনি ফিতে কেটে দেবেন, গিয়েছি। কথা কয় না? কিন্তু যেই যুবকেরা কোরআনের জন্য ডেকেছে, সেই যুবকদের ডাকে সাড়া দিয়েছি না? দিই নাই? কিন্তু দুঃখ হলো, এই যুব সমাজ যারা আয়োজন করেছে, শুধু একজনের কোনো মতে বিয়ে হয়েছে খুব কষ্ট করে, আর বাকিদের একটারও বিয়ে হচ্ছে না। বলল হুজুর মাহফিলটা দিছি, এইবারের টার্গেট হলো আমরা যেন বিয়ে করতে পারি, একটু দোয়া করি দেবেন। আর আমার দোয়ায় বিয়েও হয়, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ওই যে রিপন পানপুরি আপনারা দেখেছেন না, সাতক্ষীরায়? ও প্রতি মাহফিলে গেলে 100 করে টাকা দিত, আর দোয়া চাইতো, হুজুর একটু দোয়া করে দেন যেন বিয়ে হয়। তো দোয়া করে দিয়েছি, আমাকে জানালো হুজুর আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে। পরের বছর আবার গেছি সাতক্ষীরায় মাহফিলি, চিরকুট দেশে, হুজুর দোয়া করে দেন আমার যেন বিয়ে হয়। আমি বললাম তুই যে কয়দিন আগে জানালি যে তোর বিয়ে হয়ে গে, বলছে হুজুর বিয়ে হইলো তা বউ চলি গে। তাই আমি বললাম এত দোয়া তো করি পারবো না, তোর বউ বিয়ে করা পর্যন্ত দোয়া করে দিচ্ছে, আবার বউ চলি গেছে, তা ও আর কত দোয়া করবো। পরে আবার দোয়া করলাম, আলহামদুলিল্লাহ রিপন পানপুরি বলে ডাকি আমরা। এখন বউ আছে, বাচ্চাও হবে, আলহামদুলিল্লাহ। হুজুরির দোয়ায় মাঝে মাঝে কাজ হয় না? হয় না?
আমার মাঝে মাঝে একটু উল্টো কাজ করে। ওই যে 1 লাখ টাকার একটা সমস্যা হয়েছে, বললাম না হুজুরদের দোয়া যে সব কবুল হবে এটা তো সম্ভব না। সম্ভব বাবা, দোয়া কবুল করার মালিক কে? আমার দোয়া কবুল হয় এমন নয়। আমার সামনে অনেকে আছেন তাহাজ্জুদ গুজারি, ওই যে আমার কত সুন্দর সুন্দর ভাইয়েরা, দাড়ি টুপি, মাদ্রাসার ছাত্র, হাফেজিয়া মাদ্রাসা, বিভিন্ন কওমি আলিয়া মাদ্রাসার ছাত্র আছেন, যেই ছাত্ররা অন্যায়ের সাথে সম্পর্ক নাই, রাত জেগে তাহাজ্জুদ পড়েন, নামাজ 5 ওয়াক্ত বা জামাত আদায় করেন। এমন অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ আছে যারা তাহাজ্জুদের নামাজটাও কাজা করে না। যখন একসাথে হাত তুলি তখন ওই বান্দাদের দিকে তাকিয়েই আল্লাহ কবুল করে নেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নেয় এরকম বান্দাদের দিকে তাকিয়ে, আল্লাহ কবুল করে নেয়। যে এমন মানুষটা বলেছে আমিন, আমার নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের হাত আল্লাহ ফেরাতে চান না, তার মধ্যে এক, যেই মুরব্বীগুলো দাড়ি, আপনার তো দাড়ি কাঁচা, সব তো কাঁচা, যেগুলো দাড়ি পাকা মুরব্বী, এই যে আমার চাচা জান আছেন, আমার নবী বলেন এমন দাড়ি পাকা মুরব্বীরা যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ ওই মুরব্বীর হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। 2 নম্বর, কোন যুবক যদি হাত তোলে, যেই যুবক এখন গদখালি থাকার কথা ছিল, কোন রিসোর্টে থাকার কথা ছিল, সাজেকে যাওয়ার কথা ছিল, যেই যুবক এখন ইমোতে, হোয়াটসঅ্যাপে, তারপরে মেসেঞ্জারে কল করার কথা ছিল, যেই যুবক টিকটক বানানোর কথা, যেই যুবক রিলস বানানোর কথা, যেই যুবক মেয়েদের সাথে টাঙ্কি মেরে বেড়ানোর কথা, এমন যুবক যখন ওই সব পথ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে 2টি হাত তোলে, আল্লাহ ওই হাত দুখানা ফিরিয়ে দিতে লজ্জা পান। আর 3 নম্বর হলো ছোট বাচ্চা শিশু, যখন 2টি হাত তোলে আল্লাহ ওই বাচ্চা শিশুর হাত ফিরিয়ে দিতে চান, আল্লাহ ছোট হাতটা ফিরিয়ে দিতে চান না। সেই সুবাদে আমি যুবক মানুষ, আল্লাহ চাইলে আমার দোয়াটাও কবুল করতে পারে না, পারে না। তাহলে কোথায় ছিলাম? ওই যে নেতাদের কথা বলছিলাম, ওই নেতাদের ডাকে যারা রাস্তায় নামবে, এরা আর যাই হোক, গতকালকের আলোচনায় বলেছি, আর যাই হোক ওদেরকে ভালো মনে করা যাবে না, কিছুটা ব্রেনের সমস্যা থাকতে পারে না, পারে না। কারণ যেই নেতারা ফেলে থুয়ে হাঁটা দিল, সেই নেতাদের ডাকে তারা নাই, তোমরা রাজপথে থেকে ককটেল ফুটাও, বাসে আগুন লাগাও, আগুন ধরাও, জ্বালাও পোড়াও করো, এই নাশকতা আল্লাহ বরদাস্ত করবে না। ঠিক না বেটে? আমাদের মাহমুদুল হাসান জিহাদির নাম শুনেছেন আপনারা? মাহমুদুল হাসান জিহাদি সাতক্ষীরার বক্তা, উনি মারা গিয়েছেন রাহিমাহুল্লাহ। উনি একটা আলোচনায়, আমি মানে অনেক আলোচনা ওনার শুনেছি, একবার এক আলোচনায় শুনলাম উনি বলতেছে যে মাহফিল করে বাড়ি যাচ্ছে, তখন মোটরসাইকেলে মাহফিল করতো, তো যাওয়ার পথে দেখে রাস্তার পাশে একজন প্রকৃতির কাজ সারতেছে, প্রকৃতির মানে পায়খানা ফিরতেছে। তো রাত্রি চিন্তা করলো এরকম রাস্তার পাশে এই কাজ করা তো ঠিক না, তো এই জন্যে একটু ওই মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যাতে ও লজ্জা পেয়ে আর জীবনে এই কাজ না করে। ওই যেই লাইট ঘুরাই ধরেছে ও লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে, মানে এত লজ্জা পেয়েছে যে উপরে ঢেকে রাখি, নিচে যা হয়। এ কি লজ্জা পাওয়া বলে? তো নির্লজ্জ চরম প্রকাশ, যে উপর ঢেকে নিচে সব আগে। ওগো আমার ভাইয়েরা, তেমনি এমন নির্লজ্জ যদি হন যে আপনাদের হাজার লজ্জা দিলেও যদি লজ্জা না হয়, রাজপথে যদি নামতে পারেন যৌক্তিক দাবি নিয়ে, কিন্তু যৌক্তিক দাবির জায়গায় যদি অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বরদাস্ত করবে না, আপনাদের নিচেও যাবে, উপরও যাবে। একদিকে তো উপর রক্ষা হয়েছে, কিন্তু এখানে উপরও রক্ষা হবে, মনে থাকবে কথাগুলো। এখন এই কাজগুলো করার দরকার নাই, তবে যৌক্তিকভাবে আমরাও, সরকার যদি এমন কোনো আচরণ করে, নিরপরাধ মানুষের নামে যদি মামলা হয় মানব, নিরপরাধ মানুষের হাতে যদি হাতকড়া পরানো হয় মানব, নিরপরাধ মানুষকে যদি জেলে নেওয়া হয় মানব, নিরপরাধ মানুষকে রিমান্ডে নিলে মানব না, নিরপরাধ মানুষকে হয়রানি করলে মানা হবে। যারা রাজনীতি করবে, রাজনীতি করার অধিকার আছে। আগে যেমন আমরা একটু মসজিদে বসলে হঠাৎ করে 5 জন 7 জন কোরআনের জন্য বসেছি, বলতো নাশকতার পরিকল্পনা করছে, এই বলতো না, বলতো না, মসজিদে বসলেও নাশকতা। আর কিছু হইলেই কি বলতো, এটা জামাত শিবিরের কাজ। ঠিক না বেঠে? কিছু হইলেই নাম দিয়ে দিত। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, ভোটারের কাছে যাদের বাড়ি তারা জানবেন,
বর্ডার দিয়ে মিস্টার বল্টু বাইসাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে। প্রশাসনের লোক ধরে বলল, বল্টু বাইসাইকেলে বাস্তাই কি? কয় স্যার বালু নিয়ে যাচ্ছি। কয় সাইকেলে করে তুমি ইন্ডিয়া থেকে বালু পাচার করতেছো কেন? কয় স্যার এমনি নিয়ে যাচ্ছি। এই এমনি বালু নিয়ে যায় কেউ? চেক করে দেখি বালুর মধ্যে কিছু আছে কিনা। চেক করে দেখে না, কিছু নাই। দ্বিতীয় দিন আবার যখন নিয়ে যাচ্ছে, বলল বল্টু সাইকেলে করে কি পাচার করো? স্যার বালু। কয় বালু কেউ পাচার করে নাকি? নিশ্চয় বালুর মধ্যে কিছু আছে। পরে চেক করে দেখে না, বালুর মধ্যে কিছু নাই, ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার ধরেছে, বাইসাইকেলে করে কি পাচার করো? স্যার বালু। স্যার না, এই বালুর মধ্যে কোনো নাশকতা থাকতে পারে। বালু ঢাকায় পাঠাইছে ল্যাবে চেক করার জন্যে। ল্যাব থেকে জানাই দিয়েছে এটা নিছক বালু, আর কিছু নাই এতে। বল্টুর সাথে যখন দেখা সিদ্ধিরগঞ্জ না কি যেন সিদ্ধিপাশা বাজারে, প্রশাসনের লোকের সাথে দেখা, বলতেছে বল্টু এইদিকে আয়, তুই যে সাইকেলে করে বালু পাচার করিস ভারত থেকে, কারণটা কি? ওই বালুর মধ্যে তো কিছু খুঁজে পেলাম না, খালি বালু ছাড়া। সাইকেলে করে বালু পাচার করার কারণ কি? বালু কি আমাদের এই কপোতাক্ষের আশেপাশে নাই? বলতেছে স্যার সত্যি কথা বলবো? বল। স্যার সত্যি কথা হলো, আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি না, আমি ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? পাচার করে সাইকেল, আর চেক করে কি? আমার দেশে সেটাই হলো। নাশকতা করে কারা, হামলা করে কারা, এখন বোঝা যাচ্ছে না, যাচ্ছে না। রাতের অন্ধকারে বাসের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। সিসিটিভিতে দেখা যাচ্ছে হেলমেট পরে এসে আগুন লাগাচ্ছে বাসে। বাসের মধ্যে ঘুমান্ত মানুষটা পুড়ে ভস্ম হয়ে গেল। ওগো আমার ভাইরা, আগুন লাগালো, বাসে ককটেল ফুটালো। বিভিন্ন জায়গায় নাশকতা। এই নাশকতাগুলো কারা করে জাতির সামনে মুখোশ উন্মোচন করে দিচ্ছেন কি? অথচ কিছু হইলেই ওই যে সাইকেল যেমন পাচার করে, ধরতে পারে না, চেক করতো কি? বালু, বালুর বস্তা। আমাদের দেশেও সেইটাই হতো। কত বড় বড় কাণ্ড ঘটে যায়, কত ব্রিজ, কত কলকারখানা, কত রাস্তার টাকা মেরে কানাডায় চলে গেল। আর কিছু হইলেই জামাত ধরো, শিবির ধরো, বিএনপি ধরো, ছাত্রদল, যুবদল ধরো, বলেন ঠিক কিনা? আর এদের চেক করে খেলে, এদের কাছে বালু ছাড়া আর কিছু পাওয়া যাবে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না। কেন ফাঁকা ফাঁকা লাগে? অনেকবার বলেছি, কারণ হলো আমরা যখন বিপদে পড়ে যেতাম তখন আমাদের একটা করে বক্তৃতার ডেলিভারি পাইতাম। যখন বেগুনের দাম বেড়ে গেল, রোজার মাস, বেগুনি খাবে কি করে, সুন্দর করে টিপস বলে দিলে যে এখন কুমড়া দিয়ে বেগুনি বানা। ঠিক না বেঠে? এরপরে যখন খুরমার অভাব দেখা গেল তখন বলল খুরমা দিয়ে ইফতার করার দরকার নাই, এখন বড় আর পেয়ারা দিয়ে ইফতার করো। শুধু তাই না, কাঁচামরিচগুলো বললো শুকায়ে রেখে দাও ফ্রিজে। আবার এইটা যখন বর্ষাকাল আসবে তখন পানিতে ডুবাবা, অমনি জেতা হয়ে যাবে। ওরে বাবা কত বুদ্ধি রে রে, এখন আর সেই বুদ্ধি করে চলার সুযোগ কি পায়? এই জন্যে ফাঁকা ফাঁকা লাগে। সব কিছুতে রানা প্লাজা ধসে গেল, 10-12 তলা বিল্ডিং কেন ভেঙে পড়ল? সকালবেলা স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর, মনে আছে আপনাদের? বলল যে সকালে জামাত শিবিরের লোক এসে গেট ধরি ঝাঁকানি দিছিল। কথা কয় না? এই ঝাঁকানি দিয়ে বিল্ডিং ফেলানোর মতো
ওগো আমার ভাইয়েরা, এত মিথ্যা, এত মিথ্যা, এত মিথ্যা। আমার নেতাগুলো, যেই মানুষগুলো ছিল এই জমিনের মধ্যে আলোকিত সন্তান, সূর্য সন্তান, সেই মানুষগুলোকে কারাগারে ভরেই ক্ষান্ত হয় নাই। সেই মানুষগুলোকে একে একে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, কিন্তু সর্বশেষ পর্যন্ত আল্লাহ বরদাস্ত করেন নাই। এর বিনিময়ে এই বাংলাদেশ থেকে সমূলে মূলোৎপাটন করে ছেড়ে দিয়েছেন কে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। ঠিক না বেঠিক? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। দিন কায়েম কি দেখতে চান? আগামীতে যদি ইসলামী আন্দোলনের জন্য রক্ত লাগে, যদি জীবন দিতে হয়, শাহাদাত যদি বরণ করতে হয়, রক্ত দিতে রাজি কারা কারা দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আরেকটু সময় কি আগাবো সামনে? আরেকটু শুনবেন, শুনবেন। এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না। এই মাহফিল কালকে আবার এখানে হবে, না হবে 1 বছর পরে। কয় বছর পরে? 1 বছর পরে। কিন্তু এখানে কবে কার জানাজা হবে আমরা কেউ জানি না। আমার জানাজা কবে হবে আপনি জানবেন না, আপনার জানাজা কবে হবে আমি জানবো। কথা কয় না? ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দ, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ডাকছে না, ডাকছে না আপনার কবরের মাটি, প্রতিদিন চিৎকার করে ডেকে বলে, ওগো কবির বিন সামাদ, ওগো ফয়সাল, ওগো শাহবাজ, ওগো সভাপতি, ওগো আওয়ামী লীগের লোক, ওগো বিএনপির লোক, ওগো জামাতের লোক, ওগো জাসদের লোক, ওগো বাসুদের লোক, ওগো সিদ্ধি পাশার লোক। আমি কবর এমন জায়গা, আমি কানে শুনি না, আমি চোখে দেখি না, আমি তোমাদের কথা শুনতে পাবো না, তোমাদের কান্না চিৎকার আমার মধ্যে ঢুকবে না। ওগো মানুষ, আমার মধ্যে আসার আগে তুমি তোমার আমলটা ভালো করে আনো, কারণ আমি এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে সাপ বিচ্ছু দিয়ে ভরা থাকবে, যেই ঘরের মধ্যে অন্ধকার থাকবে, কোনো আলো থাকবে না। এই ঘর আমি, যদি ভালো আমল নিয়ে আসো তাইলে আমি কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাব, আর যদি খারাপ আমল নিয়ে আসো তাইলে আমি তোমার জন্য এতটাই সংকুচিত হয়ে যাব, আমি কবরে চাপ দেব, তোমার এক পাশের পাঁজরের হাড় অপর পাশের পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আপনি মারা গেলেন, সব পড়ে থাকবে। কবির বিন সামাদ যদি কালকে মারা যায়, আজকের মাহফিলের টাকাটা, আজকের হাদিয়াটা কি খেয়ে যেতে পারবো? না, পারবো না। মৃত্যুর জন্য কি কোনো বয়স লাগে? লাগে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতেও শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল,
এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা বলা যাবে? ওগো আমার ভাইরা, এই পাখি উড়ার জন্যে চুল পাকার কি কোনো দরকার আছে? এই পাখি উড়ার জন্যে আমার দাড়ি সাদা হওয়ার কি কোনো দরকার আছে? বাড়ি থেকে বের হলেন, যশোরে যাবেন, যশোরে যাওয়ার পথে কত অ্যাক্সিডেন্ট হয়, কত মানুষ মারা যায়, কত লাশ বাড়িতে আসে, কেউ হাসপাতালে চলে যায়। ওগো আমার ভাইয়েরা, ওই খবরগুলো আমাদের কানে আসে। আমি একদিন এমন খবর নিজেই হয়ে যেতে পারি না। আমি যেই বাসটায় চড়লাম, সেই বাসটা যে অ্যাক্সিডেন্ট করবে না, আল্লাহ না করুন, ওই বাসটা দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা আছে না নাই? আপনি যে নৌকাটায় চড়লেন, ওই নৌকাটা যে ডুবে যাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আপনি যে ফেরিটা পার হবেন, সেই ফেরিতে চড়ার পরে ওই ফেরিটা যে তলিয়ে যাবে না, তার কোনো নিশ্চয়তা নাই। আপনি যে বিমানটায় চড়েছেন, ওই বিমানটা যে ক্র্যাশ খাবে না, এর কোনো গ্যারান্টি আছে নাকি? সুতরাং যেহেতু মৃত্যুর কোনো বয়স লাগে না, মৃত্যুর জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হবে না, আপনার একদিন আগে কেন 1 ঘন্টা 1 মিনিট আগে আপনাকে জানানো হবে না যে গো কবির বিন সামাদ, তাড়াতাড়ি উজু করে না, আমি মালাকুল মাউত আসছি, তোমার জানটা নিয়ে চলে যাব, এমন কথা বলবে নাকি? না, বলবে না। সুতরাং মৃত্যুর জন্য কেমন প্রস্তুত থাকতে হবে আমার আল্লাহ সূরা আল ইমরানে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। আত্মসমর্পণ করতে হবে কার কাছে? সবাই চিৎকার করে বলেন, কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। কেমন আত্মসমর্পণকারী হতে হবে? যেমন আত্মসমর্পণকারী ছিলেন আদম আলাইহিস সালাম। উনি যখন দুনিয়ায় নামাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, উনি বললেন, আল্লাহ যেহেতু জান্নাত থেকে বের করে দিয়েছ, সুতরাং আমি আর নামাজ পড়ব না, তোমার কথা শুনবো না, তোমার পথে চলবো না, তোমার গুণগান গাবো না, তোমার দেখানো পথে আমি আর যাব না। এমন কথা কি বলেছেন নাকি? না, বলেন নাই। বরং আমার আদম আলাইহিস সালাম বললেন, কি বললেন? কোরআনে রেকর্ড করে দিয়েছেন। পড়েন, রব্বানা, পড়েন, রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময়, ও 2-1 উঠাউঠি করছে। হ্যাঁ, ওদের কি ভাই, শয়তানে আর মনে হয় মানে শয়তানের সহ্য হচ্ছে না, না আপনাদের সহ্য হচ্ছে না? কোনটা? আমি একটাও এখানে আজে বাজে কোনো কথা বলছি তো? এরপরেও আমার 2-1 ভাই, বিশেষ করে এই আমার ওই ভাইগুলো উঠে গেলে আমার খুব কষ্ট লাগে। যে ভাইগুলো সারাদিন বয়ান করেও আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আসলে বলবো কি, আমি নিজেই তো সমস্যা, তো অন্য মানুষের সমস্যা কি বলবো। হুজুর মসজিদে রমজান মাসে ইতেকাফের ওয়াজ শোনায়। কিসের ওয়াজ? ইতেকাফ করলে আল্লাহ একেবারে, যেদিন ইতেকাফ ভাঙেন, শাওয়ালের চাঁদ উঠলে যেমন, মানে শাওয়ালের চাঁদ উঠলে মায়ের কোলের শিশু যেমন নিষ্পাপ, তেমন নিষ্পাপ হয়ে যায়। অথচ আমি 100টার মধ্যেই 99টা মসজিদ পাইছি যেই মসজিদের ইমাম নিজে ইতেকাফে থাকেন। এই কথা কয় না? সত্য বলছি না মিথ্যা বলছি? অথচ ইতেকাফের ফজিলত শুনাইতে শুনাইতে গলা ভেঙে ফেলে।
এই মানুষগুলো ওরা কারা, কোত্থেকে আসে ওরা? ঠিক না বে ঠিক? ওই যে যুবকরা দাঁড়ায় আছে দেখেন, যুবকগুলো দাঁড়ানো সেই শুরু থেকে এখনো দাঁড়ানো, আলহামদুলিল্লাহ দাঁড়িয়েই শুনতেছে। আপনার বসে থেকে মাজা লেগে যাচ্ছে, তো মাজা কবরে গেলে সুজা করে দিবেন ফেরেশতা। ঠিক না বে ঠিক? এখনো মা বোনদের জন্য কিছু কথা বলতে পারি নাই। মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন অধিকাংশ নারীরা জাহান্নামী। কি নামী? সবাই বলেন কি নামী? জাহান্নামী। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো কারণ কি? বলল কারণ হলো বেশি কারণ, বড় কারণ দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। এক নম্বর কারণ হলো অধিকাংশ নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি কি? এ যুবকরা বসবে না, কারণ ওকে তো বিয়েই হয়নি। দোয়া করি আল্লাহ যেন, শুধু ফয়সাল ভাই বিয়ে করেছে, হ্যাঁ, আর বাকিগুলো বিয়ে হয় নাই। আমরা দোয়া করছি আগামী বছর মাহফিলে যেন স্ত্রী থাকবে প্রজেক্টরে আর স্বামী থাকবে স্টেজে। কবুল করেন, বলেন আমিন। কবুল করার মালিক কে? আল্লাহর নবীর কাছে একজন কালো সাহাবী এসে কান্না করছেন। বিশ্বনবী বললেন কাঁদো কেন? কয় গো নবী, আমি সবচেয়ে কালো, আমার অত বড় ঘটনা বলবো না, শুধুমাত্র এতটুকু বলি কান্না করছেন কালো বলে বিয়ে হয় না, মদিনার কোনো পাত্রী তার সাথে বিয়ে করতে রাজি হয় না। বিশ্বনবী বললেন আমি ঘটকালি করে দিচ্ছি, আমি এমন জায়গায় তোমার বিয়ের প্রস্তাব পাঠাবো যে মদিনার সবচেয়ে সুন্দরী নারীটা তোমার স্ত্রী বানিয়ে দেব। আল্লাহর নবী পত্র লিখলেন, বললেন এই পত্র নিয়ে যাও অমুক মেয়ের বাবাকে দিবা। সেই মেয়ের বাবাকে পত্র দিল। দেওয়ার পরে মেয়ের বাবা বলল অসম্ভব, তোমার জন্য সাজেস্ট করেছে, অথচ তোমার চেহারা এই, আর আমার মেয়ে কত সুন্দরী, কত সুন্দর চেহারা তার, হরিণ হরিণ চোখ, চুলের কেশের মধ্যে মানুষ হারিয়ে যেতে পারে, এত সুন্দর আমার সুন্দরী মেয়েটারে তোমার মতো কালো মানুষের সাথে বিয়ে দিতে আমি রাজি নই। ভিতর থেকে মেয়ে শুনলেন, ডাক দিয়ে বললেন ওগো বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাত্রকে পাঠিয়েছেন এই পাত্র ফিরিয়ে দিও না। আল্লাহু আকবার। আমি আল্লাহর নবী পছন্দ করেছেন আমার জন্যে, সুতরাং এটার মধ্যে কল্যাণ আছে। বিশ্বনবী কল্যাণ না থাকলে আমাদের জন্য এই চয়েসটা করতেন না। সুতরাং আমরা আল্লাহর দেওয়া সিদ্ধান্ত হিসাবে মেনে নিলাম ওই পাত্রকে আমি বিয়ে করতে রাজি। বাবা আপনি ওই পাত্রর প্রস্তুতি নিয়ে আসতে বলেন। আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন বিশ্বনবীর কাছে, বললেন ওগো নবী, পাত্রী তো রাজি, পরিবারও রাজি, এখন আমার কেনাকাটা করার মতো টাকা নাই। আল্লাহর নবী কিছু টাকা কর্জে হাসানা দিলেন, যাও এই কর্জে হাসানা দিলাম, কিছু বাজার করো আর কিছু খাবার কেন, বিয়ের জন্য যা প্রয়োজন করো। চলে গেল যুদ্ধ কেনার জন্যে। হঠাৎ করে শুনতে পেলেন বিশ্বনবী ঘোষণা করেছেন যুদ্ধের ময়দানে কে যাবা যুদ্ধের ময়দানে বাজিছে আমামা বাদরে দামামা, সেই রচু করি মুসলমান, নয়া জামানার ডাক এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নেশান। বাজিছে আমামা যুদ্ধের ময়দানে দামামা বেঁধে, কে যাবা? বাজিছে দামামা বাঁধরে আমামা, কে যাবা? আমামা বেঁধে যুদ্ধের ময়দানে ছুটে আসো। যদি যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাও, শহীদ হলে জান্নাত। জান্নাত দেওয়ার মালিক কে? শাহাদাত এমন একটা সেতু, এ পারে যশোর, ও পারে খুলনা, এই জান্নাত। এ পারে যশোর, ও পারে জান্নাত, ওই খুলনা না, ও পারে জান্নাত। আপনি এই সেতুটা পার হয়ে গেলেন। ওই সাহাবী ওই টাকা দিয়ে বিয়ের সদাই কিনলেন না, বিয়ের জন্য জিনিসপত্র কিনলেন না, ওই টাকা দিয়ে একটা তরবারি কিনলেন আর ঢাল কিনলেন। এসে বললেন ওগো নবী, আমি বিয়েতে যেতে চাই না, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবী, কতদিন ধরে অপেক্ষা করেছো, বিয়ে করবা, ভালো পাত্রী পাও নাই, কেউ তোমারে বিয়ে করতে রাজি হয় নাই, আমি তোমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছি, রাজি হয়েছে, তোমারে আমি যুদ্ধের জন্য বাধ্য করি না। সাহাবী বললেন ওগো নবী, না করবেন না, যদি আজকে যুদ্ধের ময়দানে আমি শহীদ হতে পারি তাহলে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আমার বিয়ের স্বপ্নের চেয়ে বড় স্বপ্ন শহীদ হওয়া। সাহাবী চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ভাইয়েরা আমার যুবকেরা, এই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই নবীর কালো সাহাবীদের সাথে কবুল করে নিন, পড়েন আমিন। দুনিয়ায় যদি বিয়ে না হয় জান্নাতে হুর আছে না নাই? জান্নাতে বিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করবেন,
যেই নিয়ামতের শুরু আছে কিন্তু শেষ নাই। গোলাম আজম রাহিমাহুল্লাহ একটা কথা লিখেছিলেন তার বইয়ে, আমি পড়েছি, আপনারাও পড়ে থাকতে পারেন। গোলাম আজম রাহিমাহুল্লাহ বলেছেন, জান্নাত এমন একটা জায়গা, সেই জায়গায় কোনো অভাব নাই একটা ছাড়া। সেখানেও একটা অভাব আছে, কোনো অভাব নাই একটা ছাড়া। কি অভাব? গোলাম আজম রাহিমাহুল্লাহ লিখেছেন, সেই অভাবটা হলো অভাবের অভাব দেখা দিবে জান্নাতে। কিসের অভাব দেখা দেবে? অভাবের অভাব। এটা এমন, বন্ধুরা গল্প করতেছে, একজন বলতেছে, দোস্ত আমার তো টেনশনে ঘুম হয় না। তো বলছে, কেন? টেনশন, টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, বউ নেই, বাচ্চা নেই, খুব টেনশন হয়। আরেক দোস্ত বলছে, আমারও টেনশন হয়। কি নিয়ে? বলছে, আমার টেনশন কেন হয় না এই নিয়ে টেনশন। ওর টেনশন কেন হয় না এই নিয়ে ওর টেনশন, যে আমার টেনশন কেন হয়। তো জান্নাতে অভাব নাই, একটা অভাব। কিসের অভাব? অভাবের অভাব। ওখানে কোনো মানুষ অভাবে থাকবে না, না বউয়ের অভাব। যুবকরা যেমন অভিযোগ করলো, ভাই বউ পাই না রে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল্লাহর কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আছে না নাই? টিকটক করা নারী আছে না নাই? বিয়ে হয়ে গেছে, টিকটকে লাইন মেরেছে অভয়নগরের মেয়ে আর সিরাজগঞ্জের ছেলে, এমন লাইন আছে না নাই? স্বামী ছেড়ে চলে গেছে, কত ঘটনা ঘটে যায়। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না, বলে না, কথা কয় না। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা রাগ দেখাইতো, বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, এখনকার আমার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ওয়াল্লাহ গদ খালি যাইয়ে ঘুরে ঘুরে টিকটকে ভিডিও ওরা করে। আছে না নাই? ঘরে আর উনি হচ্ছে কেনকে ধিনতাপ, ও বাবা এখানেই শেষ না, এখন আবার বুরখাওয়ালা টিকটকার আছে না নাই? ওরা হলো আল্লাহওয়ালা টিকটকার। কি বলা? হঠাৎ করে বাতাস দিয়ে একটুখানি উড়াই দেয়, দিয়ে কি যেন দেখাই, আবার বলে শোনেন একটা কথা। ওরে বাবা কত আল্লাহওয়ালা আছে না নাই? আবার বিয়ে শাদিতে এখন ডিজে কমন হয়ে গেছে, আপনাদের এলাকায় হয় না ডিজে? ওরে বাবা বিয়ের আগের রাতি এমন বাড়ি দেয়, ওর খাট গরম হবে কি আমাদের খাট গরম হয়ে যায়, ঠিক না বে ঠিক? খাট কাঁপি কাঁপি ওঠে, দয়াল তো ওর লাইগারে। আছে না নাই? আমি এইবার এসে কয়েক জায়গায় ঘটনাটা বলেছি। আমার গ্রামে মালয়েশিয়ায় থাকতে মারা গেলেন আমার গ্রামের একজন প্রতিবেশী। অবৈধ থাকার কারণে
তার আশেপাশে কোনো লোক নাই, দেখার কোনো লোক নাই, দেশে পাঠাবে কেউ নাই। আমার কাছে কান্নাকাটি করতেছে ফোন করে। আমাদের প্রতিবেশী হওয়ার কারণে আমি ছুটে গেলাম সেখানে, যে দেখি লাশটা পড়ে আছে, আশেপাশে কেউ নাই, সবাই পালিয়েছে যেহেতু মারা গিয়েছে। আশেপাশে যারা ছিল তারা অবৈধ, পারমিট নাই, পুলিশ আসলে ধরবে, অ্যারেস্ট করবে। সুতরাং যে মারা গেছে ও মরে যাক, অন্তত আমরা বাঁচি। সত্য ঘটনা বলছি, কসম খোদার, যদি এখানে বানানো কোনো কথা বলে থাকি। আমি যাওয়ার পরে ওই লোকটারে দেখে হাহাকার করে উঠলো বুকটা। যেই মানুষটা মারা গেছে তার পাশে এই বিদেশে কাদার মতো কোনো মানুষ নাই, সবাই যার যার চিন্তায় পালিয়ে গিয়েছে। মানুষটা খাটের উপরে পড়ে আছে। আমি ফোন করলাম পুলিশের কাছে, পুলিশ আসলো। আমি বললাম আমার চাচা হন। তোর চাচা? আপন চাচা? হ্যাঁ কাছাকাছি। বললাম কাছাকাছি প্রতিবেশী। বলল দায়িত্ব কি নিলি? বললাম নিলাম। লাশটা নিয়ে গেলাম হাসপাতালে, সেখানে ডিপ ফ্রিজে করা হলো, পুলিশের কাছে রিপোর্ট করা হলো, তারপরে তার ট্রাভেল পাস করা হলো, লাশটা বাংলাদেশে পাঠিয়ে দিলাম। কালের পরিক্রমায় তার সন্তান বড় হয়েছে, সন্তান গিয়েছে মালয়েশিয়ায়। এই তো মাত্র 15-20 দিন আগে ছুটিতে এসেছে। আসার পরে পাত্রী দেখে রেখেছে আগে থেকে, হয়তো বিয়ে শাদির অনুষ্ঠান, সেই বিয়েতে আমারও দাওয়াত। কিন্তু বিয়ের আগের দিন থেকে কুপাকুপি শুরু হয়েছে। খাটে শুয়ে আমার পালঙ্ক কেঁপে ওঠে, জানালা দিয়ে দেখা যায় প্রায় বাড়িটা। আমি মনে মনে চিন্তা করলাম, আহারে সন্তান, এমন সন্তান তুমি, তোমার বাবা মারা গিয়েছে বিদেশে, বাড়িতে এসেছিল লাশ। ওদিন কত হাহাকার, কত কান্না, কত চিৎকার। প্রবাস থেকে লাশ আসলে ওই বাড়িতে কান্নাকাটি আছে না নাই? আল্লাহ তোমারে হায়াত দিয়েছে, তোমারেও আবার মালয়েশিয়ায় নিয়েছে, সেখান থেকে তোমারে সুস্থভাবে টাকা উপার্জন করে বাংলাদেশে নিয়ে এসেছে। আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার ছিল না? ছিল না? বরং ওই দিন কান্নার দরকার ছিল। বাবা, আজকে যদি তুমি থাকতে তুমি বড্ড খুশি হয়ে যেতে, কিন্তু না, ডিজে ভাড়া করে গান বাজাচ্ছে বন্ধু, লাগাইয়া জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। আমার মনটাই বলে, এই সব বাড়িগুলোতে যেদিন মানুষ মারা যাবে, ওই দিন কোনো ইমামকে জানাজা পড়াতে না দিয়ে নিজের টাকা দিয়ে ডিজে ভাড়া করে আনবো, স্পিকার 3 পিয়ার 4 পিয়ার 6 পিয়ার লাগাই দেব, দিয়ে বলবো দে বাড়ি এইবার। কথা কয় না? ইমাম যেখানে দাঁড়াবে বলবো সবাই দাঁড়াও, ইমামের সামনে থাকবে ওই স্পিকার, ওই স্পিকারে গান বাজবে, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া না। এটা দরকার আছে না নাই? তোমার মুসলমানের দিন যদি ডিজে বাজে, তোমার বার্থডে পালনকে কেন্দ্র করে যদি ডিজে বাজে, তোমার পিকনিক আয়োজনে যদি ডিজে বাজে, তোমার গায়ে হলুদে যদি ডিজে বাজে, তোমার বিয়ে অনুষ্ঠানে যদি ডিজে বাজে, তোমার সন্তানের জন্মদিনে যদি ডিজে বাজে, তাইলে তোমার বাড়িতে যদি কেউ মারা যায় ওই দিনও ডিজে দিয়ে পার করা হবে। শুধু তাই না, আমি চাই ওর কবরের মধ্যে একটা ব্লুটুথ দিয়ে স্পিকার লাগাই দেব, যেন ফেরেশতারা বাড়ি শোনে আর কুপান ঝাড়ে। দরকার আছে না নাই? ব্লুটুথ দিয়ে একটা স্পিকারের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে হতে পারে দয়াল তোর লাইগারে দয়াল। হ্যাঁ, এগুলো করার দরকার আছে না নাই? ওগো আমার ভাইরা, তোমাকে জাগতে হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললে জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললে জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই?
জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস কি আছে? আছে। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলে থাকি, অনেকেই মনে করেন হুজুর এসেছে মনে হয় জামাতের হুজুর, হুজুর এসেছেন মনে হয় চরমনায়ের হুজুর, হুজুর এসেছেন মনে হয় হেফাজতের হুজুর, হুজুর এসেছেন মনে হয় বিভিন্ন দলের হুজুর। আমি বলি না ভাই, আমরা জামাত, চরমনায়, হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি নয়, আমরা আল্লাহর দলের লোক। কার দলের লোক বলেন? কার দলের লোক? আল্লাহর দলের লোক। কেন বলি? আজকে এখানে বাংলার জমিনে যদি আমার বিএনপির নেতারা বলেন আর মানব রচিত আইন চলবে না, বাংলার জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। আমার বিএনপির ভাইয়েরা যদি বলেন আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, তাইলে সেই বিএনপি করলে আমাদের কোনো অসুবিধা আছে নাকি? যদি আওয়ামী লীগেরা বলে আমরা আবার দেশে ফিরব, আমাদের ফিরতে দাও, আমরা দেশে ফিরে আর ডক্টর কামালের সংবিধান ৭২-এর সংবিধান নয়, আমরা আল্লাহর দেওয়ার সংবিধান তোতাল কুরআন দিয়ে রাষ্ট্র চালাবো, তাইলে আওয়ামী লীগের সাথে কি আমাদের দ্বন্দ্ব হবে? হবে। কিন্তু যদি জামাতে ইসলাম বলে যে আমরা ক্ষমতায় যেয়ে কার্ল মার্কসের নীতি এই দেশে প্রতিষ্ঠিত করব, তাইলে ওই জামাতের পিছনে কি যাওয়া যাবে? ডাক্তার শফিকুর রহমান যদি দাড়ি টুপির বিরুদ্ধে চলে যায়, তাইলে কি ডাক্তার শফিকুরের পিছনে স্লোগান দেওয়া যাবে? যদি এই সমাজে আপনার এলাকায় যারা প্রার্থী আছে ইসলামের নামে যদি অন ইসলামিক কাজ করে, তাদের পিছনে কি ইক্তেদা করা যাবে? না, যাবে না। তার মানে আমাদের কথা হলো কোরআনের পক্ষে যেই লোক সে যে হয় হোক, আমরা তার পক্ষের লোক। ঠিক না বেঠে? কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা, কোরআন নিয়ে চলে যারা তাদের সাথে চলি আমরা। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। এসেছে কি? শোনাবো শোনাবো এটা শোনাবো, এটা শোনাই মোনাজাত করি। কষ্ট হবে বাবা? হ্যাঁ, প্রবাসী বিদেশি আরো তো কত, এখনো আমার যুবকদের জন্য এটা রে। হ্যাঁ, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এরম যুবক আছে না নাই? পাবনায় গেলাম, একজন যুবক প্রশ্ন দিয়েছে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি, প্রেম করার পরে ওই মেয়েটারে আমি ইসলামী বই পড়ালাম, কোরআন পড়ালাম, হাদিস পড়ালাম, পড়ানোর পরে আমি তারে নামাজি বানালাম, রোজাদার বানালাম, পর্দানশীলা বানালাম। এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না, ও গুনাহ কি হবে ওর? মানে ও কয় নম্বর গুনাহ পাবে, অথবা কয় নম্বর জাহান্নাম, এরকম আর কি প্রশ্ন দিয়েছে যে ওর শাস্তি কি হবে, সহ্য না করে পারা যায়? আমি বললাম, বাবা খাল কেটে কুমির তো তুমিই ডেকে নিয়ে এসেছো, খাল কেটে কুমির তুমিই ডেকে নিয়ে এসেছো, কারণ তুমি যার সাথে লাইন মেরেছো তারে যখন কোরআন পড়িয়েছ, ওই কোরআনের মধ্যে পড়েছে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই আয়াত পড়ার পরে তোমার ওই প্রেমিকা কেমন করে তোমারে আর চেহারা দেখাবে?
কথা কয় না। এরপরে তুমি ইসলামী বই পড়াইছাও, ফাতেমার জীবনী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, এইগুলো যখন পড়াইছাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পর্দানশীল ছিলেন, মৃত্যুর সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো আলী, তুমি আমার স্বামী, তোমার কাছে একটু অনুরোধ করি শোনো, আমার এই মৃত্যুর সময় আমি তোমার কাছে ওসিয়ত করে যাচ্ছি, আমি মারা যাওয়ার পরে দিনের আলোতে আমার জানাজা দিবা না, দিনের আলোতে আমার জানাজা দিবা না, রাতের অন্ধকারে আমার জানাজাটা দিবা। 2 নম্বর ওসিয়ত, আমার জানাজায় বেশি লোক ডাকবা না, অল্প লোক, ফরজে কিফায়ার নামাজ অল্প কয়েকজন পড়লে সবার আদায় হয়ে যায়, সুতরাং বেশি লোক ডাকবা না, অল্প লোক ডেকে জানাজাটা পড়বা। 3 নম্বর অনুরোধ হলো, আমাকে কবর দেওয়ার পরে, রাতের অন্ধকারে কবর দেওয়ার পরে আমার কবরটা নিশ্চিহ্ন করে দিবা, যেন পৃথিবীর মানুষ পরের দিন সকালে আমার কবরটা দেখেও না চিনতে পারে যে এখানে একটা কবর আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বেগম, এমন অনুরোধ কেন করলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আলী, আমি দুনিয়ার পরে এমন পর্দা করেছি, আমাকে কেউ কোনোদিন দেখে নাই, আমি কেমন মোটা, কেমন চিকন, আমি কতটুকু উঁচু, কতটুকু লম্বা, কতটুকু খাটো, কতটুকু ভাইটা, এইটা পৃথিবীর কোনো মানুষ দেখে না। দিনের বেলায় যদি আমার জানাজাটা, আমার কাফন পরায়ে যদি আমার জানাজাটা দিনের বেলায় মানুষের সামনে আমার কফিনটা রেখে জানাজাটা পড়াও, এই মদিনাবাসী অনেকেই জেনে যাবে নবীর কন্যা ফাতেমা কেমন মোটা ছিলেন, কেমন চিকন ছিলেন, কেমন উঁচা ছিলেন, কেমন খাটো ছিলেন। আমি চাই না আমি মৃত্যুর পরে আমার এই বিষয়গুলো পৃথিবীর কোনো মানুষ জেনে যায়। আল্লাহু আকবার বলবেন না? 2 নম্বর, অল্প লোক ডাকতে বললাম এই জন্যে, বেশি লোক সমাগম করলে এটা অন্য কোনো আশঙ্কার কারণ হয়ে যেতে পারে। ওগো আমার স্বামী, অল্প লোক নিয়ে জানাজাটা পড়বা, বেশি লোক হইলে কোনো লোক আমার কফিন দেখে ফেলতে পারে, আমার লাশ দেখে ফেলতে পারে, এই জন্য অল্প লোকে জানাজা সারবা। আর 3 নম্বর, কবরটা নিশ্চিহ্ন করে দিতে বললাম এই জন্যে, যেন দুনিয়ার মানুষ কবরের আকারটা দেখেও না বোঝে আল্লাহর নবীর কন্যা সম্ভবত এতটুকু উঁচা না, এতটুকু লম্বা ছিলেন। পর্দা চিন্তা করা যায়? আর এখনকার মেয়েরা চিন্তা করে কি করলি দেখানো যাবে, ব্লাউজ পরে এইখানে আবার ফুটো আছে না, এই পিঠিতে কাটা একটা দড়ি বেঁধে থই সামনে উপরে আছে না। ও বাবা, বাইকের পিছনে চড়ে যায়, আমি গাড়ি চালাই, পিছন থেকে দেখি, ও বাবা যাতে গেল বলো এখন আজব কারখানা, যাতে গেল বলো, আছে না নাই? পর্দা করতে হবে। আমি ওই যুবককে বললাম, এমন বই যখন পড়িয়েছ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তার জীবনে পর্দা কেমন করে মেইনটেইন করেছে, এইগুলো যখন পড়েছে, ওই মেয়ে কি আর বেপর্দা হবে? আয়েশার জীবন পড়িয়েছ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন পড়িয়েছ, সুতরাং ওই মেয়ে পর্দা করা শিখে গেছে, নামাজ পড়া শিখে গেছে, তোমার সাথে আর প্রেম করবে না। এখন তোমার দায়িত্ব হলো, যাই হোক করে যারে তুমি এতদিন ধরে চকি দিছাও, ওইটা তাড়াতাড়ি ঘরে নিয়ে এসো। কথা কয় না? ওইটা তাড়াতাড়ি ঘরে নিয়ে এসো, এত গবেষণা করার দরকার নেই, বাড়িতে যাও, প্রস্তাব দাও। অনেক জায়গায় গেলে যুবকরা সিরকুট দেয়, হুজুর আমার আব্বা সামনে আছে, একটু নসিহত করবেন আমাদের যেন বিয়ে দেয়, কারণ শীতকাল এসে গেছে আর ভাল লাগে না। সত্য বলছি, তবে শীতকাল এসে গেছে ভাল লাগে না এটা বলিনি, এটা বলেছে যে হুজুর আব্বা সামনে বসা আছে, আমিও আছি, একটু বলবেন যেন আমাদের বিয়ে দেয়। নাম লিখেও দেয়। যুবকদের বিয়ের বয়স হইলে বিয়ের দরকার আছে না নাই? বিয়ের বয়স হয়ে যাবে, বিয়ে দিবেন। যারা বলেন প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে দেব, তারা ওই যে একজন যুবক ছিল, বাবাকে বলতেছে, বাবা ছোট ভাইকে কি বিয়ে দিলে হয় না? বলছে, তোরেই তো এখনো বিয়ে দিলাম না, তোর ছোট ভাইয়ের কেমনে দিই? কয়, এই কথাটা তো কোনো দিন জিভে রাগাইও নিয়ে আসো না। এইভাবে বুদ্ধি করবে কি? আপনি আবার আর একটা বিয়ের বুদ্ধি করেন না, যেটা আছে ওটা নিয়ে থাকেন। হ্যাঁ আছে, ওনার যেটা হয়েছে ওই পর্যন্ত থাক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার যুবক যারা এই যুব সমাজের, এই সিদ্ধি পাশা যুব সমাজের যে যুবকগুলো আছে, এই অঞ্চলের যত মা বোন আছেন,
অনেকের মেয়ে বিয়ে দিতে পারছেন না, ভালো চাকরিজীবী সন্তান খোঁজেন, চাকরিজীবী ছেলে খোঁজেন, পাত্র খোঁজেন। চাকরিজীবী ছেলে মানে অকম্মা ঢেকি, আর 2 নম্বর হইল চোর। কথা কয় না। এদের আপনি উপজেলায় যাবেন, যেই দেখবেন সরকারি চাকরি করে, আপনি গেছেন জন্ম নিবন্ধন কার্ডের জন্য বা অন্য খোঁজে, ওর মনে হয় যে ওর মনে হয় বাড়ি বোর সাথে ঝগড়া করে এসে বসে রয়েছে। কথা কয় না। ভালো করে কথা বলে, বলেন আরে মুড মেশান। হ্যাঁ, সরকার টাকা দিচ্ছে এনে কেলায় পড়ি থাকার জন্য, আছে না নাই? 1 নম্বর হলো অলস অকর্মার ঢেকি, তারাই করে সরকারি চাকরি, পুরাই খোঁজে সরকারি চাকরি। দেখেন আবার, মানে চোর কেন বললাম, সরকারি যত প্রজেক্ট আছে ওইগুলো যদি দেশে ঠিকভাবে দেওয়া হতো, আমার দেশ সোনার দেশে রূপান্তরিত হতো। যা আসে সব মেরে কেটে ভস্য করে ধুয়ে দেয়। সত্য বলছি না মিথ্যা বলছি? আবার এদের বেতনেও পোষায় না। একজন বেসরকারি চাকরি করে 5,000 টাকা বেতন পায়, তাতে সংসার চলে। আর একজন সরকারি চাকরি করে ওর নাকি চলে না, 20 বছর ধরে নাকি দেশি মোরগ খায়নি, 20 বছর ধরে দেশি মোরগ খায়নি। আর একটা নাকি পাঙ্গাস মাছ, ইলিশ মাছ বলি ছেলের খাওয়া। কয়তলা বাড়ি? তার মানে এরা যে ভণ্ড, প্রমাণ পাইছেন? এরা মুখী যা বলে কাজে তা। আরে বাবা, তুই 20 বছর ধরে মুরগি খাসনি, তাহলে তোর মতো অলস কেউ থাকতে পারে? আমাদের গ্রামের পাগল ছাগল মহিলারাও তো অন্তত 20-25টি করে মুরগি পালন করে, আছে না নাই? আপনি যার বাড়ি যাবেন করতেছে মোরগ, আমারও আজকে জবাই করে খাওয়া হয়েছে। তুমি শিক্ষক, তুমি হয়ে গেছাও, তুমি মুরগি বুঝতে পারবা না, তুমি হয়ে গেছাও। বুঝে নেন কি হয়ে গেছে। সত্য না মিথ্যা? এলো মিথ্যাবাদী। এই মিথ্যাবাদীরা দেশকে অরাজকতা করে দেশের পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করতে চায়। এতদিন মনে হয়নি যে ও মুরগি খায়নি, 20 বছর পরে মনে পড়ি। ও 20 বছর ধরে মনে হয়নি, 20 বছর পরে মনে হয়েছে যে মুরগি খায় না। আর একজন পাঙাশ মাছ খাওয়ায়, আবার ওই সাদা পাথরে যায় পিকনিক করার জন্যে। এই সব মিথ্যা বাদ দেন। সরকারি চাকরিজীবী আপনি দেখেন, এহকাল পরকাল হারাবেন, 2-1 বাদে, সব না। গড়ে আবার সবাই খারাপ না, কিছু ভালো আছে না নাই? প্রাইমারি স্কুলগুলোতে কি লেখাপড়া আছে? আলিয়া মাদ্রাসাগুলোতে এখন কি আগের মতো লেখাপড়া আছে? বুকে হাত দিয়ে বলেন, যদি কোনো ছাত্র থাকেন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলেন যে না হুজুর আছে। প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষকগুলো যাচ্ছে, সন্তানেরা যাচ্ছে আসছে, গাধা হয়ে বসে থাকতেছে। প্রাইমারি স্কুল, হাই স্কুল, আলিয়া মাদ্রাসা সরকারি বেতন যারা নিচ্ছে, অথচ ক্যাডেট স্কুল, তানজিমুল উম্মা বেসরকারি মাদ্রাসা, এগুলোতে যেই দেখেন লেখাপড়ার ধারাটা কি। ইংরেজিতে কথা বলছে তো মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ফেল। কথা কয় না। আর হাই স্কুল বলিতে যারা পাশ করিয়েছে, যদি বলে যে বলো তো আমি জিপিএ 5 পেয়েছি, কয় আয় আমি জিপিএ 5। কথা কয় না, ঠিক না বেঠি? আর রাত না করি ভাই, প্রবাসী লম্বা। আমি দেখেন 2 ঘন্টার বেশি কথা বলেছি, 2 ঘন্টার বেশি কথা বললাম। মা বোনেদের জন্য নসিহা হলো পর্দা করবেন, পর্দার মধ্যে থাকবেন। যুবকদের জন্য নসিহা হলো নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। মনে থাকবে? আমার মুরব্বীজনদের প্রতি দাবি হলো, বয়স তো অনেক পার করে ফেলেছেন, একটু তাহাজ্জুদে সময় কাটাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা